ওই বন্ধু আয়োজিত এই অনুষ্ঠানে যেমন আছেন রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ, তেমনি আছেন বিদ্যুৎ সমাজ এবং আমার মিডিয়া বন্ধু ভাইরা। আজকে যে সম্মানে আপনারা ভূষিত করেছেন, ভারত সরকার যে পদ্মশ্রী পুরস্কার ঘোষণা করেছেন, এই প্রথম এই ভারত সরকার ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরে পদ্মশ্রী। কোটি কোটি সনাতনী হিন্দু মানুষের কাছে, ভারতবর্ষের কাছে এই পুরস্কার আনন্দিত করেছে। বর্তমান ভারত সরকারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ। কারণ এই সরকার প্রথম চিন্তা করেছেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে ধর্ম, আধ্যাত্মিকতা। মানব জীবনের শুরু হচ্ছে ধর্ম দিয়ে এবং তার শেষ হবে ধর্ম দিয়ে। সুতরাং এই দেশ পুণ্যভূমি, ধর্মভূমি, মোক্ষভূমি, তীর্থভূমি, পিতৃভূমি, মাতৃভূমি সমস্ত পৃথিবীর সবার কাছে, কিন্তু ধর্মভূমি, পুণ্যভূমি, মোক্ষভূমি আর কোথাও ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দ সেদিন শিকাগো শহরে সম্বোধন করে বক্তব্য রাখছিলেন, বলছেন, আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে। আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমি এসেছি সেই দেশ থেকে, পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি, বলছেন বিবেকানন্দ। বিবেকানন্দ বলছিলেন, আমরা সবাই এটা জানি যে যতদিন পৃথিবীতে একজন সনাতন মানুষ থাকবেন, ততদিনই ভারতবর্ষের মা কালী পাঠা খাবেন,